আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মা পারের দিন যুদ্ধের তামামা বেজে ওঠে তরবার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত ঝরে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে শিমুর ছিল মস্ত নামাজি আহলে বাইতকে মানত না শিমুর ছিল মস্ত নামাজি আহলে রাসূলকে মানত না নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রহম হলো না লোভ লালসায় ছুরি চালায় লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে হবে না ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান অস্ত্র ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান
জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই ভাইয়ের নীলার লাল বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্ত হলো লাল হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা পিলা दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे गया से हर से बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम अल्लाह গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে এ প্যান্ডেলের টাকা কে দেবে এক টিন তেল কে দেবে একটা গরু দেবে কে তাড়াতাড়ি বলে দুজন মিলে দেন আল্লাহর রাস্তায় এক বছর পরে তো তাড়াতাড়ি বলে কি আছে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা এই ভাইয়ার আপনি মিলে একটা গরু দেবেন নাকি যে কিয়ামতের সময় নিজের মা সন্তানকে চিনবে না
বাপ সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। কিন্তু এই কঠিন পরিস্থিতির দিনেতে যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন, এই মাটিটা কিন্তু আপনাকে চিনে আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে নিয়ে, আমার এই বান্দিটাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতারা আল্লাহ পাকের ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাটির জবানটা খুলে যাবে। ও যুবকেরা, এই মাটি তখন আল্লাহর সঙ্গে কথা বলবে, আমার আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনি জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার বান্দা বান্দিরা, আমি মাটি আমার বুকের উপরে বসে 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 ওয়াইসাববিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনার বান্দা বান্দিরা তারা আমার বুকের উপরে বসে তারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য তাদের গচ্ছিত পয়সাগুলো এই জলসাতে দান করে দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। আমার আল্লাহ পাক ওই মাটির কথা শুনে আমার আল্লাহ পাক আবার জান্নাতি ফেরেশতাকে ডাকলেন, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার ওই জাহান্নামী ফেরেশতা থেকে আমার ওই সকল বান্দা বান্দিকে ধরে নিয়ে আমি আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আমি আমার আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে পৌঁছে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজি ভালো করে শোনেন, আজকে তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে হাজির হয়েছে, তাহলে আল্লাহ পাকের দরবারে এই মাটিটা কিন্তু কার কাছে সাক্ষ্য দেবে? এই কথা বলে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বাবাজি ভালো করে বোঝে, আজকে আশারিয়া এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে এই কবরস্থান আছে না না? কথা বলেন, কবরস্থান আছে না না? কবরের কথা কবর মনে পড়ে আমাদের সারা দিনে, ফেসবুক দেখার কথা মনে পড়ে, হোয়াটসঅ্যাপ দেখার কথা মনে করে, ভিডিও কল করার কথা মনে পড়ে, পাড়ায় আড্ডা মারার কথা মনে পড়ে, গেম খেলার, এই দেখেন অনেক ছেলেরা অ্যাপস নিয়ে বসে আছে, একটু পরে বিশ্বকাপ শুরু হবে, ও খেলা দেখবে। ব্রাজিল হেরে গেছে, তা ছেলেদের কান্না দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আর্জেন্টিনা হেরে যাচ্ছে, একটা ছেলে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আর্জেন্টিনাকে জিতিয়ে দেন। বাড়া একদম যা আছে সব বাড়িয়ে ভাষাতে হবে, বাড়াতে হবে। এখন তো চোঙের জামানা শেষ, এবার ইংলিশ শেষ, এখন বাংলায় ফিরে আসতে হবে।
অর্থাৎ একটা দিতে হবে, আল্লাহর রহমতের বৃষ্টি পড়ছে, কোনো টেনশনের দরকার নেই। একটু আমার কাছের দিকে, আমি যে কথাগুলো বলছি সেটা আমার শুনতে হবে। আমার ফিডব্যাক না দিলে আমার গলাটা বসে যাবে, বুঝতে পেরেছেন? কেন আমি চিল্লে চিল্লে বলি ভাই, টেনে বলি, আমার গলাটাও মুশকিল হয়ে যাবে। বাবাজি ভালো করে বোঝে, খুব সুন্দর করে কিছু আলোচনা আমি আপনাদের কাছে রাখি, ভালো করে বোঝেন। তাহলে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে, তাহলে ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে হাজির হয়েছে, বিশ্বাস করুন আজকে দিনে এই আশারিয়া গ্রামে আপনার আমার মতো ব্যক্তি ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা আমরা এখানে হাজির হয়েছি, আমাদের বসার জন্য অটোমেটিক ওই কবরওয়ালার কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলেন, এই জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, গাছের শিকড় যদি ভালো হয় ফল ভালো হয়, তাই না? গাছের শিকড় যদি ভালো হয় ফল ভালো হয়। মা বাপ যদি ভালো হয়, মা বাপ যদি নামাজি হয়, আপনার সন্তান কিন্তু নামাজি হবে। মা বাপ যেমন হবে সন্তান তেমন হবে, ভালো করে বোঝেন। কিন্তু বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহ নওয়াসার কথা মুহররম মাস আসলেই মনে পড়ে, বেশি মনে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ আহলে বায়ত, রাসূলুল্লাহর যে পাক পঞ্চাতনের কথা আপনারা শুনেছেন, আজকে চিন্তা করেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মত-উম্মতীদের, এই আশারিয়া গ্রামের উম্মত-উম্মতীকে আমার রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে 13 বছর ছিলেন, মদিনাতে 10 বছর ছিলেন। মদিনার জমিনে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। জোরে বলুন, কি ফলো করতেন? আল্লাহর রাসূল নামাজ আদায় করেন, নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে যখন দোয়া চায়, শুধু উম্মতের জন্যই দোয়া চায়, না ফাতেমার কথা বলে, না ইমাম হাসান হুজুরের কথা বলে, না হুসাইন হুজুরের কথা বলে। এ বুঝতে পারছেন বাবাজি? কারবালা প্রান্তরে ইমাম হোসেন শহীদ হবে, আমার রাসূল জানতেন, রাসূলুল্লাহ সাহাবারা জানতেন, মা ফাতেমাতুজ জাহরা জানতেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এই শুনছেন আপনারা? নিজের ছেলে যে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, কারবালা প্রান্তরে নির্মমভাবে ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হবে, আল্লাহর রাসূল কিন্তু জানতেন। কিভাবে জানতেন? আগে ইমাম হাসান হুসাইনের কথা শোনার আগে তার মায়ের কথা শুনতে হবে, তার বাপের কথাটা শুনতে হবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি বুঝতে পারবেন যে গোড়া যদি ভালো হয়, শিকড় যদি ভালো হয়, ফল ভালো হবে। কিন্তু আমার বাবাজিরা আজকে চিন্তা করুন, আজকে আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। হে যুবকেরা বিশ্বাস করো, আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা ভেদাভেদ সৃষ্টি করি, দুনিয়ার জমিনে আমরা মানুষে মানুষে কম্পেয়ার করি। এই কি কম্পেয়ার করি? যে যারা কালো মানুষ তাদের লাইন আলাদা, এই যারা কদাকার কালো তাদের লাইন আলাদা, যারা ফর্সা তাদের লাইন আলাদা, এই যারা লম্বা তাদের লাইন আলাদা, যারা বেটে খাটো তাদের লাইন আলাদা, কানাদের লাইন আলাদা, ফোড়াদের লাইন আলাদা। এই কথা বলে, তাহলে কি? তার মানে হচ্ছে আপনি মানুষকে জাতি হিংসা করে মানুষকে মানুষকে আপনি ডিভাইডেড করে দিচ্ছেন, পৃথক করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কিন্তু বাবাজি বিশ্বাস করে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে কি হবে না? কথা বলে, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। ভালো করে বলে, তা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলুল্লাহকে ফলো করতেন, আল্লাহর রাসূলকে দেখতেন, আল্লাহর রাসূলকে ফলো করতেন, আল্লাহর রাসূলকে দেখতেন, এবং তিনি দেখতেন রাসূল যতক্ষণ কাঁদেন শুধু উম্মত উম্মত করেই কাঁদেন। আর আমরা
যখন কাঁদি টাকা টাকা করে কাঁদি, জমি জমি করে কাঁদি, বাড়ি বাড়ি করে কাঁদি, সম্পদ সম্পদ বলে কাঁদি, সন্তান সন্তান বলে কাঁদি। রাসূলুল্লাহ জানতেন তার নওয়াসাকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, কিন্তু তারপরেও আল্লাহর কাছে রাসূলুল্লাহ একবারও হাত তুলে দোয়া চাইলেন যে আল্লাহ আমার নওয়াসা ইমাম হোসেনকে আপনি কারবালা থেকে হেফাজত করুন। যে রাসূল আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে রাসূলুল্লাহ ইশারা করলে গাছ নিজের জায়গা পরিবর্তন করে জমিন ভেদ করে আল্লাহর রাসূলের সামনে এসে তার মাথাটাকে রাসূলুল্লাহর কদমে ঝুঁকিয়ে দেয়, যে পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নদীর ওপারে যদি পাথর থাকে, আল্লাহর রাসূল যদি ইশারা করতেন ওই পাথর সাথে রাসূলুল্লাহর কাছে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে সালাম করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই রাসূল যদি ইয়া হুসাইনের জন্য দোয়া করত, এই আল্লাহ পরিবর্তন করতে পারত কি পারত না? আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইজান আশারিয়া গ্রামে যে সকল ভাইরা আপনারা কিছুক্ষণ ছিলেন, আবার কিছুক্ষণ পরে চলে গেলেন, আবার আসছেন আবার যাচ্ছেন, আমার মা বন্ধুগুলোকে বলি, আপনি মনে করছেন বৃষ্টি বর্ষণ হচ্ছে এখন ভালো লাগছে না, এখানে বসে কি করব? আমি আপনাকে বলছি আল্লাহ কিন্তু আজকের দিনে পরীক্ষা করছেন। আল্লাহর রাসূলের সাহাবারা নিজের সন্তানকে ছেড়ে রাসূলুল্লাহ সাথ দিতে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবারা তারা শহীদ হয়ে গেছেন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা ইচ্ছা করলে তাদের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূলের পিছনে কেন গেলেন? কেন আল্লাহ হুকুম দিয়েছেন আমার রাসূলুল্লাহর সাথে থাকো, কারণ আল্লাহ কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ইত্তেবা করতে চাই, তাহলে তারা জানো আমাকে ভালোবাসার আগে আকায়ে মাওলা হাবিবুল্লাহ হাবিবে লাবিবে তাবিব মুস্তাফা জানে রহমান তারা যেন আপনাকে মহব্বত করে। জোরে বলে। এই যে হাওয়াটা বইছে এসির হাওয়ার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগছে না গায়ে? এসির হাওয়া লাগলে শরীর অসুস্থ হবে, হার্টের প্রবলেম হবে, আর এই হাওয়া লাগলে হার্টের রোগ সেরে যাবে। জোরে বলে। এই এসির হাওয়াটা হচ্ছে আমার আল্লাহ পাকের প্রাকৃতিক হাওয়া। এটাকে মজা নেন, জান্নাতের বাগানে বসে আছে, এরকম আবহাওয়া জিন্দেগিতে পাবেন না। আর পানি হচ্ছে চিন্তা হচ্ছে মুহররম মাসে, এই মুহররম মাসে এই পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। জোরে বলে। এই শুনছেন? এখন আপনি বলেন যদি বৃষ্টি না আসে আপনি পাট জাগ দেবেন কোথায়? ডাঙায় দেবেন? ও বাবাজি কথা বলে, এই ডাঙায় পাট জাগ দেবেন ডাঙায়? অত সহজ? আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, ভালো করে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দরবারে যখন হাজির থাকলেন, হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর রাসূল নামাজ আদায় করে, আল্লাহর রাসূল নামাজ আদায় করে উম্মত 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 বলে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। হে যুবকেরা, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউন্নাল জাহিম সুম্মা লাতরাউন্না আইনাল ইয়াকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করা হয়ে যায়, আল্লাহর রাসূল দুহাত উত্তোলন করে উম্মত 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 বলে কাঁদে। কিন্তু হে যুবকেরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পান আল্লাহর রাসূল নামাজের পাটিতে উম্মত উম্মত বলে কাঁদে, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াতে পড়ে উম্মত 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 বলে কাঁদে। ও যুবকেরা, এক এক সময় আম্মা জান ফাতেমা তুজ-জোহরা ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। এ যুবকেরা, আম্মা জান ফাতেমা তুজোরা চিন্তা করে, না না না, মদিনার জমিনে ইহুদিরা আমার বাপকে হত্যা করার জন্য, আমার বাপকে অপমান করার জন্য তারা ওত পেতে বসে থাকতো। না না না, আমার আব্বা জানটা গেল কোথায়? আম্মা জান ফাতেমা পর্দার সঙ্গে যখন বাইরে বার হয়ে যেতেন, তিনি খুঁজতে খুঁজতে দেখতে পেতেন আমার রাসূলুল্লাহ অন্য কোনো জায়গায় নাই। আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরবাসী উম্মতের জন্য দোয়া চাইছে। এজন্য বলবেন সেখানে গিয়ে রাসূলুল্লাহ হাত তুলে সেখানে উম্মতের কথা। এই শুনছেন? তাহলে আহলে বাইত পাক পাঞ্জাতনের জলসা আপনারা শুনবেন। পাক পাঞ্জাতন কারা এটা আপনারা শুনেছেন? বিশ্বনবী রাসূলুল্লাহ, শেরে খোদা আলী, মা ফাতেমা তু জোহরা, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আলী হুজুরের সঙ্গে মা ফাতেমার বিবাহ দেননি। এই শুনছেন? কিন্তু মা ফাতেমা দেখছেন যে আল্লাহর রাসূল নামাজের পাটিতে উম্মত, কোরআন তেলাওয়াতে উম্মত, এমন কি কবরস্থানে গিয়েও উম্মত। তাহলে যেখানে যাচ্ছে শুধু উম্মত না আমার কথা বলছে, না অন্য জনের কথা বলছে, শুধু উম্মতের কথা বলে যাচ্ছে। আল্লাহ রাসূল ফাতেমাতুজ জাহরাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা, যে আমার আহলে বাইতকে মহব্বত করলো সে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো, আর যে আহলে বাইতকে দুশমনি করলো আমি রাসূলুল্লাহ সে আমার উপরে দুশমনি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা যখন রাসূলুল্লাহ কোরআন পড়তেন না, আম্মা জানও পাশে বসে বসে কোরআন পড়তেন। জোরে বলে, এই রাসূল যখন নফল ইবাদত করতেন, আলোচনা করতেন, আম্মা জান নফল ইবাদত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, একদিন রাসূলুল্লাহ ঠিক করছেন যে একটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আম্মা জানেন একটা বয়সে চলে এসেছে, আল্লাহ রাসূল নিজের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রথম প্রস্তুতি নিচ্ছেন যে আমি আমার কন্যাকে আমার আদর্শে আদর্শিত করেছি, অর্থাৎ আমি বাপ যদি প্রস্তাব দিই আমার মা কোনো কথা না বলে আমার প্রস্তাবকে গ্রহণ করবে। এই শুনতে পাচ্ছেন আপনারা? এখন ধরুন আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার বাবাজির মেয়ে বড় হয়ে গেছে, তা মেয়ে যখন বড় হয়ে যায় বাপের একটা চিন্তা থাকে না, যারা ভালো সুপাত্র দেখে তাকে সেই ছেলের হাতে তুলে দিই। সব বাপেরই মনের ইচ্ছা না আশা আছে না নাই কথা বলে। আর বাপের একটু মেয়ে ভক্ত হয়, মেয়েদেরকে ভালোবাসে, আর মেয়েরাও বাপকে বেশি ভালোবাসে, মা একটু বকে। বুঝতে পেরেছেন? তা বিশ্বনবী রাসূলুল্লাহ কন্যা ফাতেমাতুজ জাহরাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন, আল্লাহ রাসূল কখনো ভাবেনি যে আমি আমার মেয়েকে যখন কোনো প্রস্তাব দেব সে আমার কথাকে অগ্রাহ্য করবে। রাসূল এটা কখনো ভাবেনি। ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ কিন্তু বোঝার জিনিস, যদি এটা বুঝতে পারেন পুরো জিনিসটাই বুঝতে পারবেন। তা এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহর একটা আদত ছিল, মা ফাতেমাকে নিয়ে বসে বসে একটু তালিম দিতেন, আলোচনা করতেন, কন্যার সাথে আলোচনা করতেন। তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা ফাতেমা রাসূলুল্লাহকে সালাম দিলেন, আল্লাহর রাসূল বসে গেলেন, আর মা ফাতেমা আল্লাহর রাসূলের উরুতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আর বাপ কি করছে? মাথাটাকে একটু ভালো করে হাতটা বুলিয়ে দিচ্ছে। ভাই, আমরা যখন আমার সন্তান যখন স্কুলে যায়, পড়াশোনা করে না, আগে আমরা তাকে খুব সুন্দর করে লজেন্স নিয়ে বোঝাই যে বাবা তুমি যদি স্কুলে যাও, ভালো পড়াশোনা করো, তোমাদের সুন্দর সুন্দর গিফট দেব। তাদেরকে আপ্যায়ন করি, তাদের কোলে নিয়ে, তাদের গাড়ি নিয়ে এক পাক মেরে দিয়ে আসি, ঘোড়াই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর সুন্দর কথা বলছেন ফাতেমার সাথে, কারণ আল্লাহর রাসূল কিন্তু কি করবেন? তাকে একটা প্রস্তাব দেবেন, বিবাহের প্রস্তাব। তা আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে আম্মা জান ফাতেমাকে বলছে, মা ফাতেমা তোমার সঙ্গে একটা কথা আছে মা। মা ফাতেমা মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বু আপনি এভাবে বলছেন কেন? আপনি এভাবে বলছেন কেন? আপনি বলুন আপনার কি কি প্রস্তাব আছে আপনি বলেন। বলে মা হাতটা দাও, হাতটা ধরে বলছে, মা তুমি মানবে তো? মা
মা তুমি মানবে তো, রাজি হবে তো? বলছে আব্বু বলুন না, কি বলতে চান বলুন। বলে ফাতেমা শোনো না, আমার আলীকে এত পছন্দ হয়েছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবা, আমি হচ্ছি জ্ঞানের শহর। রাসূল বলছে আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওয়া আলিউম বাবুহা, আর আলী হচ্ছে ওই শহরের দরজা। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন, এটা চিৎকার দিয়ে বলেন না ভাইয়া, তাকবীর দেন না, নারে তাকবীর, আরে জোরে দেন না, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, এটা তাকবীর দেন তো দেখি। আরে আশারিয়ার ভাইরে, জমিনের মাটিটা তো পবিত্র মাটি, এটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে আরো জোরে দেন, নারে তাকবীর। যার কেউ নাই তার কি আছে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। তাহলে আপনারা ঝিমিয়ে আছেন কেন? ঝিমিয়ে আছেন কেন? এই আমি হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি একবার। আমার কান পর্যন্ত আওয়াজ আসে না ভাই, ভালো করে দেন। আরে আশা যুবকরা একটু জোরে বলো না ভাই। যেতে যদি পারবে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তো মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর উরুতে মাথা দেওয়া আছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার উপরে মাথা দেওয়া আছে? রাসূলুল্লাহর উরুতে মাথা দেওয়া আছে। আল্লাহ রাসূল প্রস্তাব দিচ্ছেন, মা ফাতেমা আমি আমার আলীর সাথে তোমার বিবাহ দেব। এই যেই বলেছে, রাসূল কখনো আশা করেননি, কখনো ভাবেননি যে আমার কন্যা আমার মুখের উপরে কথা বলবে। এই শুনছেন আপনারা? আমার কন্যা ফাতেমা আমার মুখের উপরে কথা বলবে, রাসূল এটা কখনো ভাবেননি। যেই বলেছে, মা এদিকে চলো, খালি দিতে হবে। মা ফাতেমাতুজ জোহরা কি করলেন? আল্লাহ রাসূলকে পাল্টা বলছেন, আব্বু আপনি যে আলীর সঙ্গে আমার বিবাহ দেবেন, আমার দেন মোহরটা কত হবে? এই বিবাহ করতে গেলে মোহর শর্ত, ইজাব কবুল ছাড়া বিবাহ কখনো হবে সম্পন্ন? এই কথা বলে, ইজাব কবুল ছাড়া কোন ছেলে কোন মেয়ের গায়ে হাত দিতে পারবে? এই কথা বলেন। মাথা নাড়ছে না। দেন বর্তমানে কি হচ্ছে বলেন তো? প্রথমে দেখতে যাচ্ছে, প্রথমে মেয়ে দেখতে যাচ্ছে, বাপও যাচ্ছে, মেয়ের বাপও আছে, ছেলের বাপও আছে, দুজন ভাইরা বিয়াই। অথচ এদিকে কোনো হালাল বিয়ে হয়নি না, আপনার শরিয়ত সম্মত বিয়ে হয়েছে না কিছু, ব্যাস কুটুম হয়ে গেছে, ছেলে বহাল তো বিয়াতে মেয়েকে নিয়ে ঘুরছে। এই বুঝতে পারছেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। হ্যাঁ, একজন পুরুষ কখনো বেগনা নারী গায়ে টাচ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ ইজাব কবুল দ্বারা তাদের বিয়ে সম্পূর্ণ না হচ্ছে। যদি আপনি গায়ে হাত দেন, ওটা জিনায় পরিণত হবে, কবিরা গুনাহ হবে, বাপও গুনাহগার হবে, মাও গুনাহগার হবে, উভয়ে গুনাহগার হবে। অনেকে দেখবেন ম্যারেজ কাজী সাহেবদেরকে দিয়ে বিয়ে পড়িয়ে রাখে, কিন্তু সামাজিক বিয়েটা করে না ভাই। শরিয়াতের আইন অনুযায়ী আপনি ম্যারেজ কাজী সাহেবকে দিয়ে বিয়েটা করাচ্ছেন, সরকারি বিয়ে, ওটা প্রমাণপত্র। কিন্তু মেন যে শরিয়াতি যে বিয়ে, যেটা হালাল হবে, একটা নারীকে একটা যুবক হালাল করে নেবে, সে বিয়ে এখনো বেশি, অর্ধেক 99% মানুষ কিন্তু এখন ম্যারেজ বিয়েতে দিয়ে রেখেছে। বলছে সেই 2 বছর পরে বিশাল ধুমধাম করে বিয়ে হবে, তখন ইমাম সাহেব দিয়ে কবুল বলে বিয়ে হবে। বুঝতে পারছেন? আম্মাজান ফাতেমাতুজ জাহরা কি বলছেন দেখেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বু জান আমার দেন মোহরটা কত হবে? রাসূল বলছে আমার নিয়ে মোহরের কথা বলছে? তা আল্লাহ রাসূল বলছে, মা আমি তোমাকে 10 দিরহাম 20 দিরহাম দিয়ে দিই। তোমার মোহর হবে কত? 10 থেকে 20 দিরহাম আমি দিয়ে দিলাম। মা ফাতেমা বলছে, আব্বা জান আমি
এই মোহরে এই বিয়েতে কিন্তু আমি রাজি নই। কার সাথে বিবাহতে বসতে? আলীর সাথে। শুনছেন আপনারা? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ও মা ফাতেমা, তুমি তো আমার কথা শুনে চলো মা, তুমি তো আমাকে লক্ষ্য করে দেখো মা। না না না, আমি তোমার আব্বু জান তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি, তুমি যে মোহরের কথা বলছো মা, তুমি কেন এই মোহরে রাজি হও না? এ যুবকেরা, মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল বললেন, ও মা ফাতেমা শোনো শোনো, আমার বাড়িতে যা কিছু আছে, যা কিছু আসবাবপত্র আছে, আমার কাছে যা কিছু সম্পদ আছে, এই সবগুলোকে আমি আমার আলীকে দিয়ে দেব। আলী ওই সবগুলো মালগুলোকে নিয়ে গে সব তোমাকে মোহর হিসাবে দিয়ে দেবে মা, তুমি এবার তো রাজি হয়ে যাও। ও যুবকেরা, ওই আম্মা জান ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, না না না, আমি এই মোহরে এই বিয়েতে রাজি নই। বলে এটাতেও আমি রাজি নই। আল্লাহ রাসূল কাঁদছে, ফাতেমাও কাঁদছে। রাসূল বলছে, ফাতেমা তুমি কেঁদো না, আর ফাতেমা বলছে, আব্বু আপনি কাঁদবেন। কিন্তু উভয়ের প্রবলেম কি আছে, যে কেন তুমি, আমি এতটা টাকা ধার্য করছি, এতটা টাকা বাড়িয়ে দিচ্ছি, তারপরেও তুমি কেন এই বিবাহতে রাজি হচ্ছ না? কারণটা কি? ফাতেমা তখন শেষকালে যখন রাসূলুল্লাহর কান্না দেখে থাকতে পারছে না, বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো, নবী পাক নবীরা আল্লাহর সঙ্গে কথা বলতো, তা আপনি তো তার হাবিব, তার বন্ধু, আপনি তো সাফাত করনে ওয়ালা, তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন না, আপনার মনের, আপনার মেয়ের নিয়তটা, অন্তরের কথা, অন্তরের নিয়তটা কি? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো মানুষের অন্তরের কথা জানে। এই আজকে যে যে নিয়ত নিয়ে এখানে বসেছে, আল্লাহ জানে কি জানে না? আগামী 1 বছরের মধ্যে কি হবে, আমার জীবনে কি করব না করব, আল্লাহ অ্যাডভান্স সব আর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলা আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুযোগে কাজে লাগাই না, সুযোগটাকে কাজে লাগাই না। বৃষ্টি হচ্ছে বলে বাড়িতে বসে আছে, আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু পরীক্ষা করব, আমি বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, আমি জমিনটাকে কাঁপিয়ে দিয়ে পরীক্ষা করব, আমি ভয় দেখিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় লস করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, তোমার ছেলের পিঠে মেয়েকে দিয়ে পরীক্ষা করব, মেয়ের পিঠে ছেলেকে দিয়ে পরীক্ষা করব, তোমার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কিন্তু এই সকল জিনিসগুলো দিয়ে তোমাকে পরীক্ষা করব। তা আজকে যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের মধ্যে এসেছে, আপনারা কিন্তু সব ফার্স্ট ডিভিশনে পাস করে গেছেন, জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদের পাশে, আমাদের কাছে বসে আছে, জোরে বলুন না, জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, আসরিয়া গ্রামবাসী বিন্দু বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, আসরিয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা কি মনে করছেন আপনি? ভালো করে শুনেন, রাসূলুল্লাহকে বলছে ফাতেমা যে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক যে ফাতেমাকে ছোট থেকে মানুষ করেছে, ওই মা ফাতেমা সে কোনোদিন আমার কথাকে অমান্য করেন নাই, আমার কথাকে খণ্ডন করেন নাই, আমার কথাকে সে কখনো না বলে নাই। ওগো
রব্বুল আলামিন আল্লাহ পাক কি এমন হয়েছে আমার কন্যা কেন এই বিবাহতে রাজি হচ্ছে না? হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন সিজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহ চোখে পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর চোখে পানি সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল যাও 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 দুনিয়ার জমিনে চলে যাও, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলো এই পৃথিবীটা যদি পুরোটাই মোহর হিসাবে ফাতেমাকে যদি দিয়ে দেওয়া হয়, আর আমার হাবিবুল্লাহ যদি জিজ্ঞাসা করে ও ফাতেমা পুরো দুনিয়াটা তোমাকে দিচ্ছি, মোহর হিসাবে তুমি আলীকে বিবাহ করবে কিনা বলো? মা ফাতেমা বলবে এই মোহরে আমি এই বিয়েতে রাজি নই। ভালো করে শুনে, আল্লাহ বলে দিচ্ছেন জিবরাইল যাও হাবিবুল্লাহকে বলো পুরো পৃথিবীটাকে যদি মোহর হিসেবে দিয়ে দেওয়া হয় তাও ও কন্যা ফাতেমা কি হবে? ও বিয়েতে রাজি হবে। জিবরাইল এসে আল্লাহর রাসূলের কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনার কন্যাকে যদি আপনি পুরো সব কিছু দিয়ে মোহর দিয়ে দেন ও আপনার কন্যা ও বিবাহতে রাজি হবে না। আল্লাহর রাসূল আরো চিন্তিত হয়ে পড়লেন, আরো চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর রাসূল এই কথা শুনে জিবরাইলকে বলতে, জিবরাইল কেন কি হয়েছে, কি বৃত্তান্ত? বলে সেটা তো আল্লাহর হুকুম এখনো আসেনি, আমি বলতে পারবো না, আপনি আল্লাহকেই জিজ্ঞাসা করুন। আপনি কাকে জিজ্ঞাসা করেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, কারবালার ঘটনা শোনার আগে, কারবালা প্রান্তরের মাঠের কথা শোনার আগে তার আম্মা জান মা ফাতেমা জোহরার কথা শুনে যান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, চার উদরের ভিতরে চার পেট থেকে ইমাম হোসেন হুজুর জন্মগ্রহণ করেছেন, ইমাম হাসান হুজুর জন্মগ্রহণ করেছেন, কিন্তু না না না, জন্মগ্রহণ করার আগে তার আম্মা জান রাসূলুল্লাহকে দেখেছে উম্মতকে ভালোবাসতে, নামাজের পাটিতে উম্মত উম্মত বলে কাঁদতে দেখেছে, কোরআন খতমের পরে উম্মত উম্মত বলে কাঁদতে দেখেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কন্যা কেন এই বিয়েতে রাজি হয় না? আমার আল্লাহ বলে দিলেন, ও আমার হাবিবুল্লাহ আপনি শোনেন শোনেন, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করে সালাত আদায়ের পরে আপনার উম্মতের জন্য কাঁদেন, ফাতেমা সেটা চর্ম চোখে দেখেছে। না না না, আপনি যখন কোরআন তেলাওয়াতের পরে আপনি উম্মত উম্মত বলে যখন কাঁদেন, আপনার কন্যা সেটা সামনাসামনি দেখেছে। ও আমার হাবিবুল্লাহ জান্নাতুল বাকিতে গিয়ে উম্মত উম্মত বলে যখন কাঁদেন, কবরস্থানে গিয়ে যখন দোয়া চান, আপনার কন্যা ফাতেমা গোপনে গোপনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য খন্দনের কথাটা শুনেছেন। তাই আপনার কন্যা ফাতেমা একদিন নামাজের পরে আমি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, আমি আল্লাহর কাছে তার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে দিয়েছে। আমি আল্লাহকে বলেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা জান তার উম্মতকে এত মহব্বত করে, আমি তার সন্তান হয়ে তার কন্যা হয়ে আমিও আমার আব্বা জানের উম্মতকে বড় মহব্বত করে, বড় ভালোবাসি। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক বিবাহ তো সুন্নাত, কিন্তু না 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 না, আমার বিবাহের দিনটা যেন এটাই হয়, আমার আব্বা জানের যত উম্মত আছে তাদের জিন্দেগি জীবনের গুনাহটা যেন ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলে, জোরে বলবেন না? মা ফাতেমা জোহরা বলছে, আল্লাহ আমার জন্মটা এটাই হবে যেন আমার বাপের যত উম্মত আছে সকল উম্মতকে যেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ওটাই হবে আমার দেনমোহর। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, মা ফাতেমা মাথা তোলে না, বিশ্ব নবীও মাথা তোলে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি যান আপনার কন্যাটাকে মাথা তুলতে বলেন, তাকে হাসতে বলেন, তাকে আনন্দ মানাতে বলেন। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার কান্নাটাকে সহ্য করতে পারি না। সে নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে যে ওয়াদা করেছে, আমি আল্লাহ পাক তার ওয়াদাকে কবুল করে নিলাম। অর্থাৎ আপনার মেয়েকে বলো আলীর সঙ্গে বিয়ের পিড়িতে বসে যেতে, কারণ তার দেনমোহরটাকে আমি আল্লাহ পাক কবুল করে আপনার যত উম্মত আছে তাদের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। জোরে বলে, বলো কিছু জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, আম্মা জান ফাতেমা তো জোহরা বিবাহ করলেন, কিন্তু যুবকেরা কিছু দিনের মধ্যে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান যখন হলো, হে যুবকেরা, একদিন সকালবেলা সুবহ সাদেকের সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র, আপন পুত্র হযরত ইব্রাহিমকে আল্লাহর রাসূল তার বাম উরুতে বসিয়ে রেখেছে। এই যুবকেরা, তার কন্যার পুত্র অর্থাৎ তার নওয়াসা ইমাম হোসেনকে আল্লাহর রাসূল বাম ডান উরুতে বসিয়ে রেখেছে। এই যুবকেরা, একদিকে নিজের পুত্র আর একদিকে মেয়ের পুত্র, এই দুইজনকে বসিয়ে আল্লাহর রাসূল তাদেরকে মোহাব্বত করছেন, তাদেরকে গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। এই যুবকেরা তাদেরকে মোহাব্বত করছে, তাদের জন্য দোয়া করছে। হঠাৎ করে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, এই জান্নাতের দুটো ফুলকে আপনার কাছে দুটোকে আল্লাহ রাখবে না, এদের ভিতর থেকে একজনকে আল্লাহ পাক তুলে নেবে। কিন্তু না না না, আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার দিয়েছে, এই দুটোর মধ্যে যেটাকে আপনি রাখবেন রাখতে পারবেন, আর যেটাকে চাইবেন আল্লাহকে দিয়ে দিতে পারবেন, আর আল্লাহকে যেটাকে দেবেন আল্লাহ সেটাকে গ্রহণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে আপনি ডিসাইড করুন, এবারে আপনি নির্বাচন করুন, কোনটাকে আপনার কাছে রাখবে আর কোনটাকে আল্লাহকে দিয়ে দেবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও যুবকেরা, যে রাসূল বলছে দুনিয়ার মানুষের উপরে যারা রহম দেখাবে, দুনিয়ার মানুষের উপরে যারা অনুগ্রহ দেখাবে, যারা দুনিয়াবাসীকে দয়া করবে, আসমানবাসী তাদেরকেও দয়া করবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করছে, না না না, এখন যদি আমার হোসেনকে আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার কন্যা ফাতেমা তুজোহরা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা ইমাম হোসেনকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, আমার সাহাবারাও কষ্ট পাবে। না না না, ইমাম হোসেনকে তো দেওয়া যাবে না, কিন্তু আমার আপন পুত্র ইব্রাহিমকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ শুধু আমি একা কষ্ট পাবো, কারণ এটা হচ্ছে আমার নিজের সন্তান, আমার নিজের সন্তানের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু আমার কন্যার কষ্ট, আমার জামাতার কষ্ট, আমার সাহাবাদের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। হে যুবকেরা, ওই সময় দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল, শোনো 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 শোনো, তুমি আমার আপন পুত্রকে আমি রাসূলুল্লাহ আল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলে, বলছে আমি আমার আপন নিজের পুত্র, ভাই ভালো করে শুনে, আমার মেয়ের ছেলে, সে আমার কি হবে, হবে, তাই তো, আমার নাতি হবে তো নাকি, কত বলে নাতি হবে, আর আমার নিজের ছেলে যদি ক্ষতি হয় আমি কষ্ট পাবো, আর যদি মেয়ের ছেলের কষ্ট হয় তো ডবল কষ্ট হবে।
আমারও কষ্ট হবে, মেয়ের কষ্ট হওয়া মানে কি বাপের কষ্ট হওয়া, এই কথা বলে না। মেয়ে কষ্ট পাওয়া মানে বাপ কষ্ট পাওয়া, জামাই কষ্ট পাওয়া মানে শ্বশুরও কষ্ট পাওয়া। জামাই যদি জামাইয়ের মতো হয়, এই শুনছেন, জামাই যদি জামাইয়ের মতো হয়, যে বাপ তার মেয়েকে অক্লান্ত পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে তিল তিল করে আস্তে আস্তে তাকে বড় করে একটা বেপরোয়া, তাকে জানে না বোঝে না চেনে না এরকম একটা আনকার ছেলের হাতে সঁপে দিয়ে বলছে, বাবা আমি আমার সম্পদকে তোমার হাতে তুলে দিলাম, বাপ একটু দেখো। এই যে যে মেয়েটাকে নিচে তার একটা হক আছে না, এই কথা বলে, এই হক আছে না নাই? দুনিয়ার মোহে পড়ে লোভে পড়ে তোমার বইয়ের থেকে যদি সুন্দর একজন মেয়েকে দেখো, সেখানে যদি মন চলে যায়, তাহলে তুমি হক কার ফাঁকি দিচ্ছ? এই খারাপ লাগছে কথা, কথা বলে। আরে বর্তমানে সব থেকে বেশি গুনাহ তো পরকীয়ায় চলছে, কথা বলে। বুঝতে পারছেন? এক একজনের সঙ্গে এক একজনের সম্পর্ক, কটা সম্পর্ক নেবেন আপনি? বলছে এটা আমার ভাই আছে, কেউ বলছে খালাতো ভাই, কেউ বলছে মামাতো ভাই, কেউ বলছে ফুফুতো ভাই, কেউ বলছে পাড়ার ভাই। কিন্তু ভাইজান, তার ভিতরে যে গুনাহ করছেন আপনি সেটা জানেন কে? এই কথা বলে। আপনি বলছেন হুজুর এত রোজগার করছে, শুধু সব স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। আরে তুমি আগে ঠিক হও, দেখো তোমার টাকা এমনি জমে যাবে। তোমার তো চলনে বলনে ওটাতে বসালে ঠিক নেই। এই কি হয়েছে, আমার কাছে আসবে? আসো বাবা, আসো আসো, বসো। এত সুন্দর জায়গা, জায়গাটা ঠান্ডা হয়ে গেছে না? হ্যাঁ, মাইক থাকলে তো এতক্ষণ 10টা বলা হয়। মাইক চলছে কিন্তু আমার জায়গায় আসে না, আর বলে লাভ নেই। যান, এটা তাকবীর দান না রে তাকবীর, আর জোরে দান না তাকবীর না রে তাকবীর। সব সময় মাইকওয়ালাদেরকে উচিত কি বলেন তো, দুটো ওই দিকে দেওয়ার, একটা এই দিকে। জানে না, জানতে হবে না। যাই এতে আমি সেটিং করে নিয়েছি ভাই, বুঝতে পেরেছেন? আমার সেটিং হয়ে গেছে, ওটা চাপ নেই। এবারে দেখেন কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম? তাহলে জামাই কষ্ট পেলে কে কষ্ট পাবে? শ্বশুর কষ্ট পাবে। তা আল্লাহ রাসূল কি করলেন? নিজের পুত্রকে আল্লাহকে দিয়ে দিলেন, আর মেয়ের পুত্রকে নিজের কাছে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে রাসূল আপন পুত্র ইব্রাহিম ইন্তেকাল, আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে ডেকে বললেন, এই আমি আমার হোসাইনের জন্য আমি নিজের পুত্রকে কুরবান করে দিয়েছি। আর যে আমার ইমাম হোসাইনকে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। আর যে রাসূলুল্লাহকে মহব্বত করলো, আল্লাহ তাকে মহব্বত করলো, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিল। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর এই হোসাইন হুজুর কারবালা প্রান্তরে শহীদ হবে, জিবরাইল সেই মাটি, সেই কারবালার রক্ত এনে রাসূলুল্লাহকে দেখিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখে। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি কি নিয়ে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ সেই কারবালার মাটি নিয়ে এসেছি, যেখানে আপনার উম্মতের ভিতর থেকে কিছু কুকুর আপনার এই নওয়াসাকে কি করবে? হত্যা করবে, খুবলে খুবলে খাবে। আল্লাহ রাসূল ব্যাপক কেঁদেছিলেন। এবং হযরতে আলী সিফিনের যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা এই জায়গাটার নাম কি? বাবা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? বলছে জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই কারবালা নামটা শুনেছে, আলী হুজুর সাথে সাথে ওই জায়গায় সিজদায় পড়ে দু হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তান ইমাম হোসেন এই কারবালা প্রান্তরে অর্থাৎ ইয়াজিদ বাইরের হাত থেকে তার কাছে যেন মাথা নত না করে, বাতিলের বিরুদ্ধে মাথা নত করে না করে, শরীয়তের বিরোধী কাজকর্ম যারা করে তাদের কাছে মাথা বিক্রি না করে, আল্লাহ এই কঠিন পরিস্থিতির দিনে দিতে আমার ইমাম হোসেনকে আপনি সবর দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ দোয়া করছে, শুনছেন আপনারা? বাপ দোয়া করছে ছেলের জন্য, কিন্তু বললেন না যে আল্লাহ আমার সন্তানটা চলে যাবে, আল্লাহ এই কারবালা প্রান্ত থেকে আপনি বাঁচিয়ে।
আল্লাহ বাঁচিয়ে দেন, আল্লাহ বাঁচিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জোরে জোরে পড়ে। আমার বাবাজিরা, সেই ইমাম হোসেনকে যে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, তার বাপ আলী হুজুর তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন কি, যে আল্লাহ আমার সন্তানকে বাঁচান। এই কথা বলেন, আল্লাহ আমার সন্তান যেন বাতিলের কাছে মাথা নত না করে, জোরে বলে। আর আমরা 10 টাকায় মাথা নত করে দিচ্ছি সব জায়গায়। এই কথা ঠিক না ভুল বলে? বিশ্বাস করেন 10 টাকায় ইমান বিক্রি করছি, বেচে বেচবি সব, বুঝতে পারছেন? চোখের সামনে আমরা সব দেখতে পাচ্ছি। কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, তা ইমাম হোসেন হুজুর আমাদেরকে শেষ বার্তাটা কি দিলেন, আমাদেরকে কি ঘোষণা করতে বললেন? এই কথা বলেন, আমাদেরকে কি বার্তা দিয়ে গেছে? আমরা তো জলসা শুনে যাচ্ছি, কিন্তু হোসেন হুজুরের বক্তব্যটা কি ছিল? হোসেন হুজুরের বক্তব্যটা কি ছিল? শেষ পরিণতিটা কি ছিল? ইমাম হোসেন যখন ফোরাত নদীর তীরে 72 জনকে নিয়ে বাচ্চা সহ তার রুগ্ন ছেলে জাইনুল আবেদিন হুজুরকে সঙ্গে করে নিয়ে তিনি যখন ফোরাত নদীর তীরে উপস্থিত হলেন, সেই সময় তিনি দেখতে পেলেন অগণিত ইয়াজিদ বাহিনী পুরো ফোরাত নদী সহ পুরো কারবালাটাকে ঘিরে রেখেছেন। এই শুনছেন? পুরো কারবালাকে ঘিরে রেখেছেন। মুহররম মাসের 7 তারিখ, তারিখটা কত বললাম? মুহররম মাসের 7, কোন কিতাবে লেখা আছে 6 থেকে 7 তারিখের মধ্যে পুরো ফোরাত নদীর তীরটাকে কি পুরো ঘিরে ফেললো সবাই। তা হযরতে ইমাম হোসেন হুজুর গিয়ে বলছে, একজনকে জিজ্ঞাসা করছে, ভাই এই জায়গাটার নাম কি বলেন তো? বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই শুনেছেন ইমাম হোসেন হুজুর সাথে সাথে তার 72 জন ফ্যামিলি আহলে বায়াতের কাছে গিয়ে বলছে, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের এখানে থাকতে হবে না, কারণ এই জায়গা থেকে আমি হোসেন আর ফিরবো না। এই শুনছেন? আমি হোসেন ফিরবো না, কারণ আমার রাসূলুল্লাহ, আমার নানু বার্তা দিয়েছেন যে কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে কি করা হবে? শহীদ করা হবে। অর্থাৎ এরা আমার রক্তপিপাসু, এরা আমাকে হত্যা করার জন্য এসেছে, এটা তোমাদের নয়। তখন ইয়াজিদ বাহিনীর যে কমান্ডার ছিল, যাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাকে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ। কি নাম বললাম? হুর বিন ইয়াজিদ। সে এখন দাঁড়িয়ে আছে, সে আহলে বায়াতকে mohabbat করে, কারণ যে ইমাম হোসেনকে আটকাতে যারা গিয়েছিল তারাও কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আগে বললাম না, শিমুন নামাজি ছিল। ভাই আমরা নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, রাসূলুল্লাহকে আমরা মানি না, তার বংশকে মানি না, তার আহলে বায়াতকে মানি না। এই নামাজের কোনো দাম আছে? এই কোরআন তেলাওয়াতের কোনো দাম আছে? রাসূলকে ছাড়া আল্লাহকে কখনো পাওয়া যায় না। নবীকে ছেড়ে দিয়ে আল্লাহকে কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক জিন্দেগিতে পাবে না। বোঝা গেল কথা? এখন হুর বিন ইয়াজিদের সঙ্গে ফেস টু ফেস কথা। হুর বিন ইয়াজিদকে বলছে, হুর, তোমরাও তো আমার নানুর কলেমা পড়েছো, তোমরা জানো আমার নানু আমাকে কোলে বসিয়ে রেখে আমার ডান গালে, বাম গালে, ঠোঁটে, মুখে, গর্দানে চুমা দিতেন আর বলতেন যে আমি আমার নানুর জন্য, হোসাইনের জন্য নিজের পুত্রকে আমি রাসূলুল্লাহ কুরবান করে দিয়েছি। আর তারা বলেছে যে আমার হোসাইনকে mohabbat করলো, সে আমি রাসূলুল্লাহকে mohabbat করলো। তোমরা মনে মনে ভাবছো আমি এখানে যুদ্ধ করতে এসেছি, আর আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে মহিলাদেরকে আমি সঙ্গে করে নিয়ে আসতাম, দুধের বাচ্চাকে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওই কাফেলার মধ্যে ছিল ইমাম হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর। ইমাম হাসান হুজুর নিজের ভাইকে বলে গিয়েছিল, ভাই আপনার মেয়ে সাকিনার সঙ্গে আমার কাসেমে যেন আপনি বিবাহ দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? হ্যাঁ, ওই কাফেলার মধ্যে ছিল ইমাম হোসেন হুজুরের বড় ছেলে হযরত আলী আকবর হুজুর। ওই কাফেলার মধ্যে ছিল আসগার হুজুর, দুধের শিশু।
এই শুনছেন আপনারা? কত নির্মম ঘটনা চিন্তা করেন। আল্লাহর রাসূলের কলেমা পড়ে যারা, তারাই তার আহলে বায়াতকে খতম করার পরিকল্পনা। কারণ কি? হুজুর বলতে শোনেন, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন তাহলে আপনি বেঁচে যাবেন, আর যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে। ইমাম হোসেন বলছে আমি এখানে যুদ্ধ করতে আসি, তাহলে বরঞ্চ শোনো, তোমরা আমাকে সুযোগ দাও না, ইয়াজিদের সঙ্গে ডাইরেক্ট আমাকে কথা বলিয়ে দাও, ঠিক আছে, না ইবনে জিয়াদের কাছে নিয়ে চলো, আর নতুবা অন্য কোন জায়গায় তোমরা আমাকে যেতে দাও, সেখানে গিয়ে বাকি জীবনটাকে আমি দ্বীনের দাওয়াত দিয়ে বাকি জীবনটাকে আমি কাটিয়ে দেব। জোরে বলে বলছেন না, এখান থেকে কোথাও যাওয়া হবে না, আপনাকে আগে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে, তারপরে কথা হবে। এই ইমাম হোসেন বলছে যে ইয়াজিদ শরিয়াত বিরোধী কর্মের মধ্যে লিপ্ত, যে শরাব পান করে, যে নারীবাজি করে, আমি রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন জিন্দেগিতে তার কাছে মাথা নত করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবন চলে যাবে কিন্তু আমি মাথা নত বাতিলের কাছে মাথা নত করব। তা হুর বিন ইয়াজিদকে তিনি বলছেন, এই হুর, তুমি আহলে বায়াতকে মহব্বত করো না? হুর বিন ইয়াজিদ বলছে, তাহলে শুনেন না, একটা কথা বলি, আপনি সারা দিন আমার সঙ্গে কথা বলেন আর রাত্রে আপনি নিজে চলে যান, তখন আমি বলবো যে আমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন রাত্রে গোপনে তারা ওই দিক দিয়ে চলে গেছে, তাহলে আপনি চলে যাবেন। এই সুযোগটা দিয়েছেন কে? হুর বিন ইয়াজিদ। তাই ইমাম হোসেন কি করছেন, তার ৭২ জন কাফেলাকে নিয়ে রাতের বেলা তিনি বেরিয়ে গেলেন, কথা বলতে 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 বেরিয়ে সারা রাত ঘুরে 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 ঘুরে, এই শুনছেন, সারা রাত ঘুরে ঘুরে যে জায়গায় হুরের সঙ্গে কথা বলছিল সেই জায়গায় এসে হাজির। এই আওয়াজ সেখানে চলে এসেছে, বুঝতে পারছেন? হুর বিন ইয়াজিদ বলে, কি ব্যাপার হুসাইন, আপনি? বলে, আমি কি দিঘ হারিয়ে ফেললাম? সারা রাত হাঁটলাম, ঘুরে ঘুরে এখানে আসলাম। বলে, ঠিক আছে, আমি আরেকটা সুযোগ আপনাকে দিচ্ছি, আবার যান। পরের রাত্রে আবার গেল, আবার ঘুরে 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 আবার সেই সেম জায়গায়, ফের একটা সুযোগ দিল, তিনবারের বেলা এই জায়গায়। ইমাম হোসেন তখন বলছে, আহলে পরিবার, আর কিছু করার নেই, এই জায়গা থেকে আমি বেরোতে পারবো না, ফায়সালা না হওয়া পর্যন্ত আমি হোসেন এখান থেকে বেরোতে পারবো না, কি তোমরা যদি চাও তোমরা বেরিয়ে যাও। কেউ যায়? এই শুনেন, উবাই ইবনে সুলুলের মধ্যে যদি মুনাফিক থাকতো তাহলে কেউ গেল না, সবাই বলল না, আমরা আপনাকে ছেড়ে যাব না। আস্তে আস্তে ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখে যুদ্ধ দাওয়া বসছে, আর ওখান থেকে হই হই করে চিৎকার দিচ্ছে ইমাম হোসেন হুজুর। ইমাম হোসেন হুজুর তিনি কি করলেন, শেষবারের মতো ইয়াজিদ বাহিনীর কাছে গেলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় ইমাম হোসেন হুজুর কোরআন শরীফ থেকে বয়ান করতে লাগলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরাও তো আমার নানা জানের কালেমা পড়েছো। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। কিন্তু না না না, আজকে দিনে, এই কঠিন পরিস্থিতির দিনে থেকে এই কারবালা প্রান্তরে যে আহলে বাইতকে সাথ দেবে, আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। কি আছো? রাসূলুল্লাহর পরিবারে সাপোর্ট করবে, তাদের পাশে দাঁড়াবে। কে আছে? আমরা ৭২ জন এসেছি, তার ভিতরে মহিলা বাচ্চা সব আছে। তারা তো যুদ্ধ করতে আসেনি, তারা এসেছিল কি, যে কুফা থেকে যে চিঠিগুলো গিয়েছিল এবং মুসলিম বিন আকিলের হাতে ৪০,০০০ মানুষ একই দিনে বায়াত গ্রহণ করেছিল, তাদের বাড়িতে আপ্যায়ন হবে। এই আমার ছেলে যদি আসতো, আমার কমিটি ভাইরা আমার ছেলেকে আপ্যায়ন করতো না? করতেন তো। পীরের আওলাদ আসলে আপ্যায়ন করেন তো, ফুরফুরা হুজুরের আওলাদরা আসলে আমরা ছটফট করি, কি কলিজা কেটে দিলে আমাদের জান ছান্দে হয় না। এই কথা বলে না, আহলে বায়াতদেরকে এই জন্য নিয়ে এসেছিল যে মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় তারা যাবে,
মানুষ তাদেরকে পেয়ে খুশি হবে, আনন্দ মানাবে, তাদের কাছ থেকে দোয়া নেবে, দোয়া চাইবে, তাদেরকে হাদিয়া দেবে, তাই না? এই কথা বলে ওই জন্য নিয়ে এসেছিল। কিন্তু ইমাম হোসেন গিয়ে বলছে, কে আছো? এই কঠিন পরিস্থিতির সময় তোমরা আহলে বায়াতের সাথ দেবে? কেউ কোনো ভ্রুক্ষেপ করলেন না। ইমাম হোসেন বলে, শোনো না, তাহলে যুদ্ধ তো হবে, তাহলে এসো একসঙ্গে জামাতের সাথে নামাজটা আদায় করি। এই বা জামাতের সাথে নামাজটা আদায় করি। ওরা বলছে নামাজ কালাম পরে হবে, আগে যুদ্ধ, তারপরে কথা। ইমাম হোসেন কি করলেন? তাবুতে চলে গেলেন। গিয়ে তাবুতে গিয়ে তার আহলে বায়াতকে বলছে, শোনো, তোমাদেরকে আমি এখানে যুদ্ধের জন্য নিয়ে আসিনি, আর আমি যুদ্ধ করতেও আসিনি, কিন্তু শোনো, এই ইয়াজিদ বাহিনী আমার রক্ত পিপাসু, অর্থাৎ তারা আমাকে হত্যা করবে, তোমাদের কোলা তোমরা যে যার মতো চলে যাও। কেউ যাচ্ছে না। বলছে না, আমরা এখান থেকে যাব না, আমরা এখান থেকে কখনো যাব না, ইয়াজিদ বাহিনী কাছ থেকে আমরা যাব না, আমরা বাতিলের কাছে মাথা নত করব না, আর এই কঠিন পরিস্থিতির দিনেতে আপনার ফেলে আমরা যাব। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, না না না, ওই কারবালা প্রান্তরে মুহররম মাসের 10 তারিখে এই নাজুক সময়ে ইমাম হাসান হুজুরের কলিজা ছেঁড়া সন্তান কাসেম হুজুর ইমাম হোসেন হুজুরের কাছে হাজির হয়ে যায়। বলছে, ও চাচা জান, না না না, আমার আব্বা জান ইন্তেকালের আগে আমি কাসেম আমার গলাতে একটা তাকতি ঝুলিয়ে দিয়েছিল, একটা তাকতি ঝুলিয়ে দিয়েছিল, আর আমাকে বলেছিল, ও কাসেম শোনো শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যে দিনেতে কঠিন পরিস্থিতি তৈরি হবে, আহলে বায়াতকে কতল করার সময় আসবে, সেই সময়তে আমি তোমার আব্বা জান তোমাকে ওসিয়াত করে গেলাম, এই তাকতিটাকে সুন্দর করে খুলে এর ভিতরে একটা কাগজ আছে, ওই কাগজটাকে তুমি ভালো করে পড়বে, আর ওই কাগজে যা যা লেখা থাকবে সেই অনুযায়ী তুমি আমল করে যাবে। এজরে বলে, এই সর্বপ্রথম কে এসেছে? হাসান হুজুর, যে ইমাম হাসানকে বিষ পান করিয়ে মারা হয়েছিল। কি পান করানো হয়েছিল? কথা বলে, বিষ পান করানো হয়েছিল, বিষ পান করানো হয়েছিল। ইমাম হোসেন হুজুরকে, হাসান হুজুরকে বিষ পান করে মারানো হয়েছিল। সেই হাসান হুজুর মৃত্যুর আগে তার সন্তানের গলায় একটা চিরকুটের তাকতি তিনি পরিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন কঠিন পরিস্থিতির দিনে তো ওটাকে খুলে দেখবে। কাসেম হুজুর তখন এই কঠিন চারিদিক দিয়ে হয়ে করে আওয়াজ যখন হচ্ছে, রব রব যুদ্ধ রব রব রানে শুরু হচ্ছে, তখন তিনি খুলে দেখছেন, এই এটা জোরে বলবেন সুবহানাল্লাহ। চিন্তা করে তিনি দেখছেন তার আব্বাজান লিখছেন, হাসানকে লিখছে, হাসান হুজুর লিখছেন কাকে? কাসেম হুজুরকে। কাছে এমন একটা দিন আসবে যেদিন হবে কারবালা, সেই কারবালা প্রান্তরে কাফেররা আমার ভাইকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোমার জীবন থাকতে আমার ভাইকে তুমি সাপোর্ট করে তুমিও তোমার জীবনটাকে আমার ভাইয়ের জন্য তুমি কুরবান করে দেবে। এজন্য বলবেন, আমরাই দেখতে পাচ্ছি না মহরের সময় কুরবানি দিচ্ছি ঘরে শুয়ে শুয়ে, এই বুঝতে পারছেন না? বাড়িতে শুয়ে আনন্দ করে মজ মস্তিতে বেডের উপরে বেডের নিচে কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর আনন্দের মধ্যে লিপ্ত আছে, আর এদিকে বলছে মুহররমে জলসা হবে, হুজুরকে দাওয়াত করে নিয়ে এসেছে। কি করেছেন? আমি আপনি আমরা আহলে বায়াতের জন্য কি করেছি? কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কোনো ইহসান করতে পারিনি। এ যুবকেরা, জিবরাইল এসেছে রাসূলুল্লাহর কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আহলে বায়াতকে নিয়ে বসে আছেন তার ভিতরে আমি একটু বসবো। আল্লাহর রাসূল বলছে, বসার আগে আগে বলো তুমি আহলে বায়াতকে কি খিদমত করেছো। জিবরাইল ফেরেশতা, রাসূলুল্লাহ ফেরেশতাকে বলছে তুমি কি খিদমত করেছো আগে বলো। বলছে আপনার ফাতেমাকে জিজ্ঞেস করুন, আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞেস করুন। বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার ফাতেমার বাড়িতে একদিন দুদিন 20 দিন ধরে খাওয়া হতো না, ফাতেমা উনানের উপরে একটা হাঁড়ি আর পানি দিয়ে উনানে আগুন দিত,
আর পানিগুলো টকবক করে ফুটতো, ইমাম হাসান হুজুর কাঁদতো আর ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো চাল চাপিয়েছি, অর্থাৎ কিছুক্ষণ পরে তোমাদেরকে কি দেব, মুখে অন্ন তুলে দেব। কিন্তু না হুজুর, তাতে মোটেও খাওয়ার কিচ্ছু ছিল না। কিন্তু অনেক সময় ইমাম হাসান হোসেনকে থামানোর জন্য ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তিনি বাইরে থাকতেন, আর আমি জিবরাইল গিয়ে ওই উনানে গিয়ে আগুন দিতাম। জোরে বলুন, জোরে বলবেন। ওই উনানে আমি বসে বসে আগুন দিতাম। এই সাহায্য আমি করেছি। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ যখন ফাতেমাকে জিজ্ঞেস করছেন, ফাতেমা বলছে আব্বু জান, আমি ঘন্টার পর ঘন্টা বাইরে থেকে এসে দেখতাম যে আগুন যেমন ধরানো ছিল তেমনই ধরে আছে। জোরে বলুন, জোরে বলবেন না? যেমন ধরানো ছিল তেমনই আছে। তার মানে কি কেউ নিশ্চয় জাল দিচ্ছে। আল্লাহ রাসূল কি করলেন? সে আহলে বাইতের মাঝখানে জিবরাইলকে পারমিশন দিলেন। কোথায়? রাসূলুল্লাহর পিঠে পিঠ ঠেকিয়ে বসেছেন। জোরে বলুন না। রাসূলুল্লাহর পিঠে তার সিনাটা ঠাকিয়ে বসেছেন। যখন সব কমপ্লিট প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যেই গেছে, তৃতীয় আসমান আল্লাহ বলছে জিবরাইল দাঁড়াও, দাঁড়াও। জিবরাইল দাঁড়িয়ে আছে, থমকে গেছে। আল্লাহ আমি কি ভুল করেছি? আল্লাহ আমি কি ভুল করেছি? আল্লাহ বলছে না, শোনো, তুমি আমার হাবিবুল্লাহর গায়ের ছোঁয়া নিয়ে যাচ্ছ, মিশকে আম্বারের খুশবু, আমার হাবিবুল্লাহর গায়ের যে গন্ধ, যে খুশবু, যে সুগন্ধ, তুমি একা নেবে? হতে পারে না। আমার যত আসমানে যত ফেরেশতা আছে সবাইকে হুকুম দিয়েছি তোমার হাতেতে মুসাফা করবে, যাতে আমার রাসূলুল্লাহর গায়ের গন্ধটা, তার সেন্টটা যেন তাদের গায়ে চলে যায়। জোরে বলো। সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের কাসেম হুজুর বলছে চায় যান বিদায় দেন, হাতটা ধরে বলছে তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ তো কথা ছিল বাবা, তুমি যেও না। বলছে না, পানির অবস্থা, পানি বন্ধ। বলছে এই শুনেন, কাসেম হুজুর যখন নাচর যে যাবো আমি এক্ষুনি ছেড়ে দেন, আপনি অনুমতি দেন। তখন বলছে শুনেন, বলছে যাও কাসেম তুমি যাচ্ছ, কিন্তু আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে ওয়েট করছে। জোরে বলুন, তুমি শহীদ হবে, সোজা আমার নানার সঙ্গে একই দস্তরখানে বসে এই বলে হাউজে কাউসারের পানি পান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না, এ জোরে বলা যাবে না। আমার ভাইরা চিন্তা করে সে আহলে বাইত ইমাম হোসেন হুজুর তিনি কি করলেন? ইমাম হোসেন হুজুর তিনি যখন কারবালার প্রান্তরে কাসেম হুজুরকে যখন অনুমতি দিলেন, কাসেম হুজুর গিয়ে দুর্বার গতিতে যখন তিনি আস্তে আস্তে কাফেরদেরকে শেষ করলেন, তারপরে কি হলো? তারপরে ইমাম হোসেন হুজুরের সামনে কাসেম হুজুর পড়ে গেল। কাসেম হুজুর যখন পড়ে গেছে, কিচ্ছু বলতে পারছে না, রব পুরো বন্ধ হয়ে গেছে। গিয়ে কাসেম হুজুর যখন লুটিয়ে পড়েছে, নিজে গিয়ে কাসেমকে তাবুর কাছে এসে ডাকছে, জাইনাব এসো আমার কাসেমকে নিয়ে যাও। সবাই কান্না। এমত অবস্থায় হঠাৎ আবার চিল্লামিল্লি করে উঠেছেন মহিলারা। কি না, আলী আসগার হুজুরের পিপাসায় এত কাতর হয়ে গেছে, চোখ বেরিয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে, তো পানির কোনো সন্ধান নেই। কি হবে? আব্বাস কালান্দার সাথে সাথে ইমাম হোসেনকে বলছে, এই ইমাম হোসেন শোনো, আমি আপনার সন্তানকে পানি পান করাবো, আর আমি নিজে হাউজে কাউসারের পানি পান করব। আপনার নানা জান তিনি এমন করে কারবালা প্রান্তরে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ঘোড়া নিয়ে সোজা ছুটে ফোরাত নদী থেকে পানি তুললেন। এই ডানাতে এক হাত দিয়ে ঘোড়ার রশি আর এক হাত দিয়ে মস্কের পানি তুললেন। তুলে যেই নিয়ে আসছেন, ডাইরেক্ট তাকে কি করলো? তীর মেরে দিল বুকে। যেই তীর বুকে মারলো, তিনি একটু ধাক্কা খেলেন। ধাক্কা খাওয়ার পরে একজন এসে তরোয়াল নিয়ে তার ডান হাতটা যেই কেটে দিল, তিনি রশিটা ছেড়ে ডান হাত কেটে পড়ে গেল। ওই পানিটা ধরে বলছেন, ইমাম হোসেন আপনি ঘাবড়াবেন না, আমি আব্বাসের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে জান যতক্ষণ থাকবে আহলে বায়াতের পক্ষে আমি লড়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। আবার তাকে বাম হাত যেই কেটে দিয়েছে, দাঁত দিয়ে ওই পানিটাকে মাস্কটাকে ধরে রেখেছে, দাঁতে মেরেছে, নিজের বাহুটাকে দিয়ে পানিটাকে ধরে রেখেছে।
শেষ পর্যন্ত তাকে এত তীর বর্ষণ করা হলো, ডাইরেক্ট পানিতে মারলো, পুরো পানি ছড়িয়ে গেল। অর্থাৎ আব্বাস কালান্দার ইমাম হোসেনকে বলছে, রে ইমাম হোসেন, আমি পারলাম না আমার আলী আসগারকে কি পানি পান করাতে, আপনি আমাকে ক্ষমা করবেন। ওখান থেকে হোসেন হুজুর বলছে, আব্বাস কালান্দার আপনি চিন্তা করবেন, আপনি ইচ্ছা করলে আপনি নিজে পানিটা পান করতে পারতেন, যে সময়টা আপনি পেয়েছেন, কিন্তু আপনি আহলে বাইতের পানি পান না করিয়ে আপনি নিজে পানি পান করেননি। অর্থাৎ আমার নানাজান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি এক্ষুনি মৃত্যুবরণ করবেন, শাহাদাত হবেন আমার নানাজানের হাতে, আপনি সারাবান দহুরার পানিটা খেয়ে নেবেন। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, দুনিয়ার জমিনে আমার আপনার শরিয়ত অনুযায়ী কাজ করতে হবে। হে যুবকেরা, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। হে যুবকেরা, ইমাম হোসেন হুজুরকে যখন কারবালা প্রান্তরে শিমুর যখন নিজে এমন করে হোসেন হুজুরের বুকের উপরে বসেছিলেন, ওই সময় বলেছিল, না না না, আজকে তো জুম্মার দিনে তোমরা খুতবা তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, আমাকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হলো না। কিন্তু না না না, আসো আসো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজটা একসঙ্গে জামাতের সাথে আদায় করে নিই। এ যুবকেরা, যার গায়ের ভিতরে 100-র উপরে তীর অধিক বিঁধেছিল, তিনি এমন করে ওই কঠিন পরিস্থিতির সময় নিজের মেয়ের কথা চিন্তা করলেন না, নিজের ছেলের কথা চিন্তা করলেন না। এই যুবকেরা, নিজের বাঁচার কথা চিন্তা করলেন না, তিনি নিজেই চিন্তা করছেন যে না না না, আমার নানাজান বড় কষ্ট করে, বড় মেহনত করে, আমার নানাজান বড় কষ্ট করে নামাজকে প্রতিষ্ঠিত করে গেছে, তাই আমি হোসেন এই বার্তা দিয়া, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আমার নানার উম্মত উম্মতিরা, তোমরা যা কিছু করো না কেন, আমার জন্য নয়, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তোমরা যেন আদায় করে না। এজন্য বলবেন না, তিনি নামাজের বার্তা দিলেন, নামাজ হালাতে পিছন থেকে শিমুল গলাটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। ভাইজান, এই শহীদরা জিন্দা না মুর্দা? শহীদরা হচ্ছে জিন্দা। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছে জিন্দা। আজকে এই আসারিয়া গ্রামের কলিজার ভিতরে, যুবকদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা থাকে, এখান থেকে 4500 কিলোমিটার দূরে মুস্তাফা জানে রহমত আছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই আসারিয়া এই জলসায় ছোট্ট গ্রামে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন না, আমার বাবাজিরা, আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। वक्त का चमके सितारा, हाजिरीन का हो इशारा, देख कर रौजा प्यारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबीजी मिराज राते बोरा के सवारी गोए, पहुँचिलेन खोदारी दारे, फिरिलेन दीदारे कोरे। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी ना एले दुनियाয়, না হতো ফেরেশতা খোদার, হয়েছি উম্মতি তোমার, তরতরে
শকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকাম এক তেল আমার মা বোনেরা কোথায় কিছু পাঠান মা। একদিন আমি গাড়ি করে যাচ্ছি, বুঝতে পেরেছেন, তা গাড়ির পাশে একটা কিছু একটা জীবজন্তু কিছু একটা পড়েছে। তা একজন মুরব্বি আসছে, তার গাড়িটা যখন ডান দিকে কাট মেরেছি, মুরব্বির গায়ে দিয়ে গাড়িটা চলে গেছে। কিছু একটা বলবে, আসসালামু আলাইকুম। যেই সালাম নিয়েছি আর কিছু বলতে পারছে না, হ্যাঁ করে হাসছে। বুঝতে পেরেছেন না, যে কিছু একটা বলতে গেছে ভয় খেয়ে গেছে আচানক, বুঝলেন, হঠাৎ যেই গাড়ি ডান দিক রাইট টার্ন দিয়েছি আর লোকটা এরকম চমকে যেই উঠেছে, আমি তখন কি বলেছি, কিছু যদি মুখ ফসিয়ে বলে যায় গুনাহগার হয়ে যাবে, বলে আসসালামু আলাইকুম। যেই বলেছি মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেছে। গোলাপ গোলাম গালানাটা গরু হবে তো না? গরু আমি ধরছি, গরু হবে কি না? মাইক ভালো না।